ম্যাডাম কি কারণে এসেছিলেন? ম্যাডাম কি কারণে? ফের হাইকোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটে ভরাডুবির পর এই নিয়ে দ্বিতীয়বার তিনি হাইকোর্টে গেলেন। গতবারের ছবি আশা করি আপনাদের প্রত্যেকেরই মনে আছে, কিভাবে মমতা বন্দ্যোপাধ্যায় কালো কোট পরে হাইকোর্টে ছুটেছিলেন এবং রীতিমতো তাকে দেখে চারিদিক থেকে চোর চোর স্লোগান ভেসে উঠেছিল। জনগণ বিক্ষোভ দেখিয়েছিল চোর চোর বলে। অবশ্য সেই ঘটনার পর আজকে আবারও হাইকোর্টে ছুটেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। গতবার গেছেন ভোট পরবর্তী হিংসার বিপক্ষে মামলা দায়ের করতে। এবারে তিনি আবার হাইকোর্টে গেছেন কারণ নিজের হার মানতে তিনি একেবারেই নারাজ। পরিষ্কার বলছেন আমি হারিনি, এবং তিনি যে নিজের হারটা মেনে নিচ্ছেন না, ভবানীপুরে শুভেন্দু অধিকারীর কাছে যে বড় মার্জিনে তিনি হেরেছেন সেই কথাটা একেবারেই তিনি মেনে নিচ্ছেন না, যার জন্য ইতিমধ্যেই হলফনামা দাখিল করতে হাইকোর্টে ছুটেছেন তিনি। আগে সেই ছবি আপনাদের একবার দেখাবো, তারপর বাকিটা বলবো। চল ম্যাডাম একটু আগে পড়ে যাবে ম্যাডাম। ডান দিকে যাবে দেখে আজকে রাস্তাটা ভালো রাস্তা রাস্তা হ্যাঁ হ্যাঁ চলো 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 দেখছি না ম্যাডাম। আচ্ছা 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 সঙ্গে আছে কল্যাণদা বাইক দিয়ে দেবে কল্যাণদা আচ্ছা আছে আমার লাগিও না এখানে আছে অন করে নাও ম্যাডাম লাইন তুমি বলবেন ম্যাডাম ছবি আছে কাজ করো কল্যাণদা বলবে কল্যাণদা মুখের কথা বুঝতেই পারছে। সত্যি মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো এমন জেদি মানুষ আমি খুব কমই দেখেছি। অবশ্য তার রাজনৈতিক জীবনে এই জেদটাই তাকে ধরে রেখেছিল। তবে হেরে যাওয়ার পরেও আমি যে হারিনি এই বিষয়টা কি মেনে নেওয়া যায়? বর্তমানে দাঁড়িয়েও মমতা বন্দ্যোপাধ্যায় নিজের হারটা মেনে নিতে একেবারেই নারাজ। পরিষ্কার তিনি আজকে যেভাবে হাইকোর্টে হলফনামা দাখিল করেছেন, তারপরে একটা বিষয় পরিষ্কার, এবারে ভবানীপুরে শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়কে যে 15,000-এরও বেশি ভোটে হারিয়েছে সেই বিষয়টা তিনি মেনে নিতে পারছেন না, যার জন্য তিনি ইতিমধ্যে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। এর আগেও কিন্তু নন্দীগ্রামে আমরা একই ছবি দেখেছিলাম। শুভেন্দু অধিকারী যখন মমতা বন্দ্যোপাধ্যায়কে নন্দীগ্রামে হারিয়েছিলেন তখন বলা হয়েছিল তিনি নাকি লোডশেডিং করে জিতেছিলেন। একেবারে লোডশেডিং করে জেতার অভিযোগ শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে করা হয়েছিল। এমনকি সেই বিষয় নিয়ে তখনও হাইকোর্টে মামলা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, যদিও পরবর্তীতে কিছু প্রমাণিত হয়নি। এবারেও সাখাওয়াত মেমোরিয়ালে গণনা কেন্দ্রে যখন গণনা হয় এবং গণনা শেষে জানা যায় যে মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারীর কাছে 15,000 ভোটে হেরে গেছেন, সেই বিষয়টাও তিনি মেনে নিতে পারেননি। এবং তিনি যে বিষয়টা মেনে নেননি তার সেই ছাপটা একেবারে তার চোখে মুখে পরিষ্কার ফুটে উঠেছিল। সাখাওয়াত মেমোরিয়াল থেকে সরাসরি ছবি আপনাদেরকে দেখিয়েছিলাম কিভাবে মমতা বন্দ্যোপাধ্যায় সেই সাখাওয়াত মেমোরিয়াল থেকে বেরিয়ে এসে যে মন্তব্য সংবাদ মাধ্যমের উদ্দেশ্যে করেছিলেন, সেই ছবি কিন্তু পরিষ্কার করে দিয়েছিল যে মমতা বন্দ্যোপাধ্যায় তার হারকে কোনোভাবেই মেনে নিতে পারেননি। তার চোখে মুখে হার না মেনে নেওয়ার ছবি একেবারে স্পষ্ট হয়ে গেছিল। এবারে আবার সেটা পরিষ্কার হয়ে গেল তার হাইকোর্টে এই হলফনামা দাখিল করার পর। এই বিষয় নিয়ে তিনি কোনো মন্তব্য ইতিমধ্যে সংবাদ মাধ্যমের উদ্দেশ্যে করেননি। পরিষ্কার জানিয়েছেন যে তার আইনজীবী এই বিষয় জানাবেন, তিনি এই বিষয়ে কোনো মন্তব্য করবেন না। মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন তার বক্তব্য আরেকবার শোনাবো। ম্যাডাম কি কারণে এসেছিলেন? ম্যাডাম কি কারণ? কল্যাণকে জিজ্ঞেস করুন। আপনি কি কোনো মামলা করলেন? ম্যাডাম কোনো মামলা কোনো মামলা করতে এসেছিলেন?
ভোটে ভরাডুবির পর এর আগে 14ই মে মমতা বন্দ্যোপাধ্যায় হাইকোর্টে গেছিলেন এবং সেখানে আইনজীবীদের একাংশের তরফে বারংবার চোর চোর স্লোগান দেওয়া হয় এবং এই কোর্ট চত্বরে যে সমস্ত সাধারণ মানুষ উপস্থিত ছিলেন তারাও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে চোর আখ্যা দেন। রীতিমতো কিন্তু চারিদিক থেকে ভেসে ওঠে চোর চোর স্লোগান। ঠিক ভোট পরবর্তী হিংসার নিয়ে মামলা করতে যাওয়ার পর আজকে 16ই জুন, অর্থাৎ 14ই মে থেকে 16ই জুন, প্রায় 1 মাসের মাথায় আবারও মমতা বন্দ্যোপাধ্যায় কোর্টে গেছেন। তার সঙ্গে গেছিলেন কুণাল ঘোষ এবং দোলা সেনও। সেই ছবি আমরা দেখতে পেয়েছি এবং মমতা বন্দ্যোপাধ্যায় কোর্টে যাওয়ার পর মূলত এই ভবানীপুরে শুভেন্দু অধিকারীর কাছে 15,000 ভোটে হেরে যাওয়ার জন্যই ইলেকশন পিটিশন দায়ের করতেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কোর্টে গেছিলেন। সেই বিষয়টা এখনো পর্যন্ত দাঁড়িয়ে পরিষ্কার। তবে একটা প্রশ্ন এটাই যে মমতা বন্দ্যোপাধ্যায় এখনো পর্যন্ত কি কোনোভাবে মেনে নিতে পারছেন না যে সত্যি সত্যি পশ্চিমবঙ্গের মানুষ তৃণমূল দলটাকে ছুঁড়ে ফেলে দিয়েছে, পশ্চিমবঙ্গবাসী আর তৃণমূল দলটাকে চায় না, এমনকি পশ্চিমবঙ্গবাসী মমতা বন্দ্যোপাধ্যায় হিসাবে মুখ্যমন্ত্রী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে আর চায় না, ভবানীপুরবাসীও মমতা বন্দ্যোপাধ্যায়কে আর চায় না। এই কথাগুলোকে সত্যি সত্যি মমতা বন্দ্যোপাধ্যায় মেনে নিতে পারছেন না, যার জন্য তিনি বারে বারে কোর্টে ছুটছেন। আবারও আজকে তিনি কোর্টে গেলেন ইলেকশন পিটিশন দায়ের করতে। তবে একটা বিষয় পশ্চিমবঙ্গবাসীর কাছে পরিষ্কার যে তারা সত্যি সত্যি আর মমতা বন্দ্যোপাধ্যায়কে চাইছেন না। রীতিমতো নির্বাচনের পর তৃণমূল দলটা যেভাবে ভেঙে গেল, তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় কি করবেন আগামীতে সেই নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠছিল এবং এই সমস্ত কিছুর মাঝে আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই হাইকোর্টে যাওয়া এবং হাইকোর্টে গিয়ে শুভেন্দু অধিকারীর কাছে হেরে যাওয়া নিয়ে পিটিশন দায়ের করা নিয়ে কিন্তু বিভিন্ন মহলে ইতিমধ্যে উচ্চ সমালোচনার ঝড়। এর আগেও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামের বেলায় একই জিনিস করেছিলেন। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় যে কোনোভাবে হার মেনে নিতে পারেন না সেই নিয়ে বিভিন্ন মহলে ইতিমধ্যে কিন্তু সমালোচনা শুরু হয়ে গেছে। এই বিষয় নিয়ে আপনারা কি ভাবছেন? সত্যি সত্যি কি মমতা বন্দ্যোপাধ্যায় নিজের হার মেনে নিতে পারছেন না, যার জন্য এইভাবে তাকে বারে বারে হাইকোর্টে ছুটতে হচ্ছে? এর আগে হাইকোর্টে একবারে গিয়ে চোর চোর স্লোগান শোনার পরেও আবারও তিনি হাইকোর্টে গেছেন। যদিও এবারে নিজে আইনজীবীর বেশে নয়, অন্য আইনজীবী নিয়ে গেছেন, তবুও তার বারে বারে এই হাইকোর্টে ছোটা নিয়ে বিভিন্ন মহলে কিন্তু প্রশ্ন উঠছে। এই বিষয় নিয়ে আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই এবং জানাবেন দ্য নিউজ বাংলা কমেন্ট সেকশনে এবং দেখে থাকুন দ্য নিউজ বাংলা।